This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু হতে চলেছে কাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026। প্রায় 22টি রাজ্যের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে এই খেলায়। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে এই চ্যাম্পিয়নশিপ। সহযোগিতা করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ ও ক্রীড়া ভারতী। চুচুড়া প্রিয়নগর নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় চলবে এই প্রতিযোগিতা। আগামী 7ই আগস্ট থেকে শুরু হয়ে 9 আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রায় 1,500 ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিভিন্ন বিভাগের মধ্যে থাকছে কুমেত ও কাতা। ন্যূনতম 8 বছর থেকে সর্বাধিক 17 বছর পর্যন্ত বয়সী ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। শনিবার প্রেস ক্লাব অফ হুগলিতে সাংবাদিক সম্মেলন করে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন জানায়। সংস্থার তরফে উপস্থিত ছিলেন সভাপতি বৈকুণ্ঠ সিং, সম্পাদক দেবাশিস মণ্ডল, কোষাধ্যক্ষ ভোজু হেলা সহ অন্যান্যরা। সংস্থার তরফে জানানো হয়, এই প্রথম ক্যারাটে নিয়ে এত বড় প্রতিযোগিতা চুঁচুড়ায় হতে চলেছে। এর আগে এই প্রতিযোগিতা অন্যান্য রাজ্যে করা হয়েছে সংস্থার তরফে। এবার পশ্চিম বাংলার হতে চলেছে এই প্রতিযোগিতা। হুগলি জেলার চুঁচুড়ায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই প্রতিযোগিতা নিয়ে ব্যাপক উন্মাদনা মানুষের মধ্যে দেখা যাচ্ছে। বর্তমান সময়ে সব ছেড়ে যা ছাত্রীর ক্যারাটে শেখা খুব প্রয়োজন রয়েছে। তবে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, যেভাবে ছত্রাকের মতো ক্যারাটে সংস্থা গজিয়ে উঠছে, তাতে অভিভাবকদেরও একটু ওয়াকিবহল থাকতে হবে। ছেলে মেয়েকে ভর্তি করার আগে সেই সংস্থার সম্বন্ধে খোঁজ নিয়ে তারপর ভর্তি করার আবেদন জানাবো। আগামী 3 দিন ব্যাপী এই খেলায় সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে সংস্থার তরফে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে আমরা এই প্রেস ক্লাবে এসেছি একটা বিজ্ঞপ্তি যে জারি করতে, সেটা হচ্ছে আগামী 7 থেকে 9 আগস্ট 2026 আমরা টেকনো ইন্ডিয়াতে আমাদের কাই অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ করতে চলেছি ফর সাব জুনিয়র, ক্যাডেট, জুনিয়র এবং প্যারাদের জন্য। এরকম একটা অনুষ্ঠানে আমাদের পাশে থাকছে টেকনো ইন্ডিয়া, ক্রীড়া ভারতী, মানে এগুলো আমাদের কাছে একটা বিশেষ পাওনা এবং আমরা সত্যিই ধন্যবাদ জানাই তাদেরকে, যেভাবে ওনারা পাশে দাঁড়াচ্ছেন, সঙ্গে আপনাদের মতো প্রেস ক্লাব আমাদের পাশে দাঁড়িয়েছেন এই চ্যাম্পিয়নশিপটাকে সাকসেসফুল করার জন্য। আমরা এখানে যেটা করেছি, আমাদের যারা প্যারা বাচ্চা আসছে তাদেরকে আমরা টোটালি এই ইভেন্টে ফ্রি করে দিয়েছি এবং আমরা টোটাল ব্যাপারটাই আমরা যেভাবে কাজ করছি সেটা হচ্ছে যে যাতে আগামী দিনে, তাছাড়া আমরা প্রত্যেকটা বাচ্চার জন্য থাকা খাওয়া সমস্তটা আমরা ফ্রি করে দিয়েছি, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়, তাদের কোনো রকম প্রবলেম না হয়। এবং আমরা যেটা করেছি, তাদের আসা যাওয়া যে কোনো ব্যাপার যতটা আমরা পারছি আমাদের দিক দিয়ে সাপোর্ট করার চেষ্টা করছি। আমাদের পাশে আছে আমাদের হুগলি টিম এবং এই হুগলি টিমকে আমরা সঙ্গে পেয়েছি বলেই হয়তো আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এই চ্যাম্পিয়নশিপটা করতে একটু সাহায্য হয়েছে। এবং আগামী দিন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাথে আমাদের এবিএসকে হাত মিলিয়ে আমরা একটা বড় জায়গায় নিয়ে যেতে চলেছি, যেখানে আমাদের প্রত্যেকটা বাচ্চা ভালো সুযোগ পাবে, সেখানে দেশে বিদেশে খেলার সুযোগ পাবে। সেই দিকে আমরা কামনা করে আমরা আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। কত খেলোয়াড় অংশগ্রহণ করছে? এখানে প্রায় 1200 থেকে 1400 বাচ্চা পার্টিসিপেট করছে 22টা স্টেট থেকে। এজ লিমিট হচ্ছে আমাদের 8 ইয়ার্স থেকে 17 বছর অবধি। মানে ক্যারাটে কি কি ইভেন্টস আছে? এখানে যেটা ফাইটিং ইভেন্টস থাকে সেটাকে কুমিতে বলা হয়, আর একটা কাতা ইভেন্টস থাকে, সেটার একটা ধরনের প্রি অ্যারেঞ্জড ডেমনস্ট্রেশন টাইপের হয়, সেটা শো থাকে ওখানে। দুটোই থাকছে? হ্যাঁ, দুটোই থাকছে। কবে থেকে শুরু হচ্ছে? 7 থেকে 9 আগস্ট। তারা উপস্থিত থাকার সম্ভাবনা? আমরা আমাদের তালিকাতে অনেকেই, আমাদের বড় লিস্ট আছে, এখন আশা করছি অনেকেই আসবেন এবং সেই লিস্টটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো। এখানে আমাদের কারা কারা আমাদের উপস্থিত হওয়ার জন্য মানে কথা দিয়েছেন, সেই লিস্টটা আমরা আপনাকে দিয়ে দেবো। কি মনে করছেন এইরকম টুর্নামেন্ট হলে আগামী দিনে কি? দেখুন, আমরা এবছর এটাকে বাংলায় নিয়ে এসেছি, তার একটাই কারণ যে আমরা প্রতি বছর আজকে কখনো হরিয়ানা যাচ্ছি খেলতে, কখনো দিল্লি যাচ্ছি খেলতে, কখনো আমরা মধ্যপ্রদেশ যাচ্ছি খেলতে। এবার ওখানকার বাচ্চারাও এসে দেখুক আমাদের এখানে কিরকম আমরা পরিবেশ দিতে পারি। আমরাও তো বিভিন্ন জায়গায় যাই, আমাদের বাচ্চারা সেখানে থাকে, খাওয়া দাওয়া করে, যাই হোক যেটা করে, আমরা যে সুযোগ সুবিধাগুলো পাই, আমরা চাইছি এমন কিছু করতে যে যাতে বাইরে থেকে যে সকল বাচ্চারা আসছে বিভিন্ন স্টেট থেকে, তারা
তাদের একটা ভালো একটা অনুভূতি নিয়ে ফিরুক, সেটার জন্য আমরা তোড়জোড় করে মানে চেষ্টা করছি যাতে এটা ভালো হয়, সেটার দিকে লক্ষ্য রাখছি আমরা।